অন্নপ্রাশনের পর মামার বাড়িতে এসে আবার হলো ছোট্ট মাম্মার মামা ভাত। দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমাদের ছোট্ট মাম্মাটা তোমাদেরই চোখের সামনে 6 মাসে পাড়ি দিল। কি গো মা, সবকিছু মিলিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তবে তোমরা জানোই যে এই ভিডিওটা কিছুদিন আগেকার, কয়েকদিন ধরে মন মেজাজ কোনো কিছুই ভালো নেই, তাই ব্লগ ভিডিও এর মধ্যে আর করিনি। কয়েকটা শর্টস এবং মিনি ব্লগে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে দাদুর অসুখ। 6 দিন আইসিইউতে থাকার পর 15 দিন পর দাদু বাড়ি ফিরে আসে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মামা ভাতের জন্য ভাই এসেছিল আমাদেরকে নিতে ভাইয়ের সাথে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের আয়োজন করতে। আগের মিনি ব্লগটাতে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো দাদু এখন কেমন আছে। কি বলো তো, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, ঠিক যেমনটা দেখেছো তেমনই আছে, খুব একটা সুস্থও হয়নি। আমি তো এখন বাবার বাড়িতে আছি। গতকাল বাড়িতে গীতা পাঠেরও আয়োজন করা হয়েছিল। দাদুর রিপোর্টে তো অনেক সমস্যায় ধরা পড়েছে, যেমন কিডনি ইনফেকশন, ইউরিন ইনফেকশন, লাংসের প্রবলেম। সব থেকে বড় যেটা সমস্যা ধরা পড়েছে সেটা হলো হার্ট ব্লক হয়ে গেছিল। তবে এর আগেও আমি ভিডিওতে বলেছি যে ওই টাইপের ভিডিও আমি করব না, মানে সমস্যা ও অসুখ বিসুখ দেখিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না। কিন্তু তোমাদের প্রার্থনা, ভালো ভালো কমেন্টগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। তোমাদের মতো আমিও চাই, আমরা সকলেই চাই যে দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আরও একটা কমেন্ট আমি ফেসবুক পেজে পেয়েছিলাম যে সেই দাদু আমার নিজের দাদু না বড়মশাইয়ের দাদু। আসলে কি বলো তো, আমার নিজের দাদু 2023 আগস্ট মাসেই গত হয়েছেন। যখন চ্যানেলটা প্রথম ওপেন করেছিলাম তখন তোমাদেরকে হয়তো সেই ভিডিওটাও দিয়েছি। দাদুর পরলোক গমন করার পর আমার দিদা বেশ কিছুদিন আমাদের বাড়িতে এসেছিলেন। আসলে আমাদের মধ্যে যদি কোনো মানুষ গত হয় তাহলে কিছুদিন এসে থাকতে হয়। সেই মুহূর্তগুলোর ভিডিও খুব একটা তো করতে পারিনি, কিন্তু অল্প অল্প একটু হলেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই এই দাদু সম্পর্কে আমার দাদু শ্বশুর মানে বড়মশাইয়ের দাদু। তবে মনে হয় না যে মানুষটার সাথে এই কয়েকটা দিনের পরিচয়। কাজের ফাঁকে দাদুর আগেকার গল্প, অতীতের গল্প, ছোটবেলার গল্প শুনতাম। আমার শ্বশুর বাড়িতে সন্ধ্যাবেলায় চা খাওয়ার খুব একটা অভ্যাস কারোরই নেই, কিন্তু দিদা, দাদু, আমি তিনজনে মিলে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে চা খেতাম। সেই মুহূর্তগুলো সত্যি আজ খুব মনে পড়ছে। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি দাদুকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমাদের ছোট্ট মাটাকে সবসময় বড় মা বলে কতই না ডাকতো। যাই হোক, বলতে বলতে অনেক কিছুই বলে ফেলাম। ভিডিওটা কয়েকদিন আগেকার, সেই দিন ছিল মাম্মার 6 মান্থ বার্থডে। ডেকোরেশনটা কেমন হয়েছে আর আমাদের ছোট্ট মাটাকে কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে এখনই কমেন্ট করো। কি গো মা, কি মা, কি সুন্দর লাগছে মা তোমাকে। প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বার্থ ব্লগ থেকে শুরু করে 6 মাসের জার্নি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু একটু করে তোমাদের ভালোবাসাও কুড়িয়েছি। এভাবে আমার পরিবারটাও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে একটু একটু করে বড় হোক, এটাই আশা করি। এই দেখো আরও একটা জিনিস, ওয়াল ক্লকটা কি সুন্দর না? আমার তো বেশ ভালো লেগেছে। মায়ের তরফ থেকে গিফট, আমাদের অ্যানিভার্সারি গিফট। তবে অ্যানিভার্সারির ব্লগ ভিডিও করিনি, মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের ভালো লেগেছে তো। সেই ভিডিওটাতে সব থেকে মজার জিনিস ছিল ছোট্ট মাম্মাটার গাল মুখ মেখে চেটে চেটে কেক খাওয়াটা। অনেকেই দেখেছো, আবার অনেকেই এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি। একটু সময় করে পারলে দেখে এসো। মুকুটটা ভালো লাগছে। ছোট্ট মাম্মার 6 মান্থ স্পেশাল ফটোশ্যুট তো দেখলে, আরও একটা জিনিস, আরও একটা স্পেশাল পর্ব এই ভিডিওতে বাকি আছে, মানে যেটার জন্য এই ভিডিওটা স্পেশালি ক্রিয়েট করা, আমার ছোট মামার বাড়িতে মামা ভাত। তার আগে চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। সম্পূর্ণ বাগানটা তো ঘুরে দেখানো এইটুকু সময়ের মধ্যে সম্ভব না, আর আমি একা একা যেতেও পারবো না, তাই এখন অল্প একটু দেখাচ্ছি। কি সুন্দর গাছ ভর্তি ছোট বড় কত রকমের আম ধরেছে, তার পাশাপাশি ছোট ছোট কি সুন্দর সবুজ লিচু, কয়েকটা লিচু আবার একটু লালচেও হয়েছে। তোমাদের মনে আছে গত বছরের কথা? কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। গত বছর সত্যি আমি মন ভরে কাঁচা আম, পাকা আম, লিচু খেয়েছিলাম। গাছ ভর্তি লিচু চোখের সামনে
সামনে থাকলেও আমার খুব একটা খাওয়ার প্রতি আগ্রহ থাকতো না। সেরকম আমও ভালো ভালো লাগে এটা মানছি, কিন্তু খুব একটা যে খেতে হবে সেটার কোনো চাহিদা ছিল না। বাবা ছোটোবেলা থেকে কত না বকাবকি করতো, ফলগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যেত তাই। কিন্তু গত বছর আমি মন প্রাণ জুড়িয়ে খেয়েছি। তাই ভাবছি আমাদের ছোট্ট মাম্মাটাও হয়তো আম লিচু বেশ পছন্দ করবে। এই বছর তো পারবে না, কিন্তু সামনের বছর হাত পা মেখে আম লিচু খাবে। আরও একটা মজার কথা তোমাদেরকে বলাই হয়নি, কিছুদিন আগে যখন ওই বাড়িতে ছিলাম বাবা মানে শ্বশুর মশাই লিচু এনেছিল। মামা তো সেই লিচু খেতে পারছে না, কিন্তু মুখের সামনে ধরে রাখছি, তখন চেটে চেটে কি সুন্দর টেস্ট বুঝে বুঝে খাচ্ছিল। আম লিচুর পাশাপাশি গাছ ভর্তি কাঁঠালও ধরেছে। দেখো এঁচুড়ের তরকারি কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো। এই দেখো মামা ভাতের জন্য ছোট্ট মাম্মাটাকে রেডি করিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো তাড়াতাড়ি? আমার তো বেশ সুন্দর লাগছে। আমার ছোট্ট মাম্মাটাকে যেটাই পড়াই না কেন, যেভাবেই সাজাই না কেন, আমার তো খুব সুন্দর লাগে। জানি মা হয়ে অত নাম করতে হয় না, কিন্তু কি করব বলো, না করেও যে পারি না। সকাল থেকেই সাজুগুজু করাচ্ছি তো তাই একটু বিরক্তি বোধ করছে, বুঝতে পারছি। প্রথমে তো 6 মান্থ ফটোশ্যুটের জন্য সাজুগুজু করালাম, এখন মামা ভাতের জন্য। চলো তাহলে এবার মামা ভাতের পর্বটাও সেরে নেওয়া যাক। হাসো তুমি, হাসো একটু, হাসো একটু, হাসো একটু, হাসো। দাঁড়াও না। লেন্স না না, ব্যালেন্স অনেকটা শিখে গেছে। এদিকে মাম্মা, এদিকে। সেই সকাল থেকে রান্নার সব কিছু আয়োজন মাম্মার দিদুন একা হাতে করেছে। এইদিকে এই তো, কে খায় কে খায় কে খায় রে, কে খায় রে, কে খায়? একটা ভাত একটু নরম করে নেবো। মিহি খায়, কিউটি খায়, আর কে খায়? রিয়াংশী খায়। সুজি খাই বলো এই মুহূর্তে পেজবেন না। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকতে পারো আমাদের ছোট্ট মামার লাইফস্টাইলের ভিডিও দেখতে।